বহুল আলোচিত কস্তুরাঘাট এলাকা থেকে এবার রাতের আধারে বালু লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। যদিও কস্তুরাঘাট এলাকার এসব স্থানে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, ইতোমধ্যে গত কয়েক রাতে সেখান থেকে বিপুল পরিমাণ বালু লুট করে নিয়ে গেছে চক্রটি। জানা গেছে, উচ্ছেদের সময় মানুষের বসতভিটার মাটিও নিলাম দেয় বিআইডব্লিউটিএ। পরে হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে যায় নিলামসহ সব ধরনের কার্যক্রম। ফলে উচ্ছেদ হওয়া মানুষের বসতভিটা থেকে মাটি বা বালু উত্তোলন করতে পারেনি নিলাম গ্রহীতারা। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় গত কয়েকদিন ধরে রাতের আধারে বালু লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। তাদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ দেখতে পায় পেনোয়া নিউজ। সেখানে দেখা যায় বালু লুট করার কারণে 5টি বড় বড় গর্ত তৈরি হয়েছে ওই এলাকায়। স্থানীয়রা জানান, প্রতিদিন রাত 10টার পর বালু লুট শুরু হয়। স্কেভেটর দিয়ে বালু উত্তোলনের পর সেগুলো বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। বালু লুট করার জন্য 20 থেকে 30টি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় লুটকারীরা। সারা রাত বালু লুট করে ভোরে বন্ধ করে চলে যায় তারা। বাধা দিলে মারধরের ভয় দেখায়। পরশুদিন আর মুসি তো হয় না, মুস্তি হইতেছি নি সে যে একটা লাথি গাড়ি আর হদ্দ বা তুমি এটা গিলেছো আমি মুস্তি হইতে আর হদ্দ মারতে স্যার আবার দিন দিকে ট্রাক লই ঢুকিয়ে রে 10-30 জন ফয়না নিয়ে রে বারবার রাত বালুগুন লই যাবে, মানে এঙ্গের হোর না মানে প্রত্যেকদিন রাতিয়া আইয়ে রে লই যাবে। রাতিয়া স্থানে বালু মানে ফজর 5টা বাজে গাড়ি ইতার অভিযোগ সামনে দিলে যে লাগে দিলে আইব মানুষজন 20-50 জন হুন্ডা লই আইব। আর এখন ট্রাক যে এক্সকাভেটার ইয়ান 5,000 টাকার সামনে আছে, রাতে 10টার পরে নামিব 20-50 জন গাড়ি ফুয়ান নিয়ে আইব, হুন্ডা আইব 20-30 জন। তারপরে আইয়ে মানুষ লইলে আমি 10 টাকা গাড়ি লই আইরে গুঁড়া রাটিয়ে মাল টানিব ফতর হইলে মানে 6টা বাজে গাড়ি তুলি ফেলাইব। আর বাধা দিলে আর মারতে আই। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, আদালতের আদেশে আটকে যাওয়ায় এখন বিআইডব্লিউটিএ কতিপয় দুর্বৃত্তদের সাথে যোগসাজশ করে বালু লুট করে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ দিলেও আমলে নেয়নি তারা। নিলামদার শুদ্ধ সারা যোগসাজশ করে এখানে মাটি কাটে কাটে নিয়ে যায়। ওইদিকে স্টে অর্ডার বহাল আছে, তারপর নিলাম বন্ধ। এগুলো সব তারা মানে ইঁদুর বিড়ালের মতো, অনেকটা নাটকের মতো। আদালত যেন তাদের কাছে কিছুই না, সেখানে তারাও জড়িত আছে এবং সব কিছু হচ্ছে বিআইডব্লিউটি এর ইন্ধনে। যেহেতু বিআইডব্লিউটি আইনি প্রক্রিয়ায় আটকে গেছে, এখন তারা স্বেচ্ছাচারিতা করতেছে, এখন তারা জোর কাটাচ্ছে। আমরা প্রশাসনকে ডাকলে পাচ্ছি না। আমরা এভাবে হাইকোর্টের আদেশটা দেওয়ার পরও আদেশের বিষয়গুলো তারা অবগত আছে, প্রশাসনও অবগত আছে। এরপরও যে তারা স্বেচ্ছাচারিতা করে তারা জোরপূর্বক মাটি খনন করে নিয়ে যাচ্ছে, এটা আমরা মেসেজটা দেওয়ার পরেও কেন আমাদেরকে আইনি সহায়তা দেওয়া হলো না? স্থানীয়রা নিলাম গ্রহীতার বিরুদ্ধে অভিযোগ তুললেও তারা বলছেন ভিন্ন কথা। নিলাম গ্রহীতা সৌরা রমন জানান, আদালতের আদেশের কারণে তারা উচ্ছেদ হওয়ার জায়গা থেকে বালু উত্তোলন করেনি। এখন কারা বালু নিয়ে যাচ্ছে সেটি খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ইতিমধ্যে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। বিআইডব্লিউটিএ বরাবর আমরা একটা দরখাস্ত দিয়েছি, আমরা কার্যক্রম করছি না। পরবর্তীতে এটা পরে দেখলাম রাত্রের অন্ধকারে কে বা কারা মাটি নিয়ে যাচ্ছে, আমরা বিআইডব্লিউকে অবহিত করি। গত পরশুদিন হঠাৎ করে শুনলাম আবারও সেম মাটি কাটা শুরু করেছে, এবং আমি অলরেডি গতকাল বিএডব্লিউটি এর কর্তৃপক্ষ ঢাকাকেও বলেছি, কক্সবাজারকেও বলেছি, এবং আজকে একটা দরখাস্ত দিয়েছি জেলা প্রশাসক বরাবর, বিএডব্লিউটি বরাবর এবং এসপি বরাবর আমরা একটা দরখাস্ত দিয়েছি। আমরা যারা নিলাম ডাক্তারি, আমি আর কুতুবুদ্দিন, আমরা দুজনেই ডাক্তারি, আমরা কোনোভাবেই মাটি কাটছি না। আমি অবশ্যই প্রশাসনের কাছে দূর দাবি জানাবো, যদি অন্যায়ভাবে কেউ যদি মাটি কাটে তাহলে সেটা প্রশাসনের দেখার দরকার, বিএডব্লিউটি দেখার দরকার। এদিকে বিআইডব্লিউটিএ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে। বিষয়টি তাদের নজরে আসার পরপরই বালু উত্তোলন বন্ধে যাবতীয় উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে কেউ বেআইনিভাবে বালু উত্তোলন করতে গেলে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যারা বালি নিয়েছে বা যারা বালি নিচ্ছে এরকম কাউকে যদি আইডেন্টিফাই করতে পারি, আমরা চিহ্নিত করতে পারি, তাহলে আমরা যেন সেটা তার বিরুদ্ধে মামলা করি নিকটস্থ থানায়। এবং ইতিমধ্যে ওসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, যেহেতু আমাদের এখন সামনে যেহেতু নির্বাচন, আমরা চাচ্ছি যে এখানকার যাতে আইন শৃঙ্খলার যে পরিবেশ আছে সবাই যাতে সহযোগিতা করে সবাই, আমরা এই জন্য আমরা এখনই মামলা করতে যাচ্ছি না। আমরা পরবর্তী নেক্সট টাইমে যদি আমরা আবার নুরুল ইসলাম বা কেউ যদি আমরা এখান থেকে বালি মাটি নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা
তাৎক্ষণিক আমরা মামলা করব ওই ব্যক্তির বিরুদ্ধে। আদালতের আদেশ তোয়াক্কা না করে রাতের আধারে বালু লুটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, বেনোয়া।